রংপুরের তারাগঞ্জ বাজার ফুটপাতে ছোট্ট কাঠের চৌকিতে বসে জুতা সেলাই করছে ১৪ বছর বয়সের জয় রবি দাস। মবের শিকার হয়ে গণপিটুনিতে প্রাণ গেছে বাবা রূপলালের। অভিভাবকহীন ঘরে অশ্রুসিক্ত পরিবারের ভরসা এখন ১৪ বছরের স্কুল পড়ুয়া জয়। তাই তো স্কুল ছেড়ে ফুটপাতে ছোট্ট কাঠের চৌকিতে বসে জুতা সেলাই করতে হচ্ছে তাকে, যেখানে এক যুগেরও বেশি সময় ধরে বসতেন বাবা রূপলাল। সেই শূন্য আসনই এখন জয়ের ঠিকানা। আমার বাবা থাকাতে আমার কাজ করা লাগতো না, পড়াশোনা করতাম। তো আমার বাবাকে যেহেতু মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে, এই কারণে আমার সংসার চালানোর জন্য আমাকে কাজ করা লাগতেছে। জয় রবি দাস তারাগঞ্জ উপজেলার কুলশা ইউনিয়নের রূপলাল রবি দাসের ছেলে। তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। স্বপ্ন ছিল পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার। বাবাকে হারিয়ে সেই স্বপ্ন থেমে গেছে তার। সংসারের ভার কাঁধে নিয়ে বাধ্য হয়ে স্কুল ছেড়ে নামতে হয়েছে বাবার ছেড়ে যাওয়া পেশায়। ভাগ্যের দোষে আমার কাজ করা লাগতেছে। পড়াশোনা করার মতো সেই রকম সামর্থ্য তো আমার নাই। আমার ছোট বোন একটা আছে, ওরও পড়াশোনার খরচ, আমার বড় বোনের পড়াশোনার খরচ। তো এখন সংসারে কাজ করবে কি? আমি শুধু আছি, এই জন্য আমি আমার বাবার কাজটা করতেছি। টিনের ঘরের ফুটো দিয়ে উঁকি দেওয়া আলোর ঝলকানিতেও ভালো থাকার স্বপ্ন দেখতেন রূপলাল রবি দাস। ছেলেকে পড়ালেখা শিখিয়ে মানুষ করার স্বপ্ন ছিল তার, কিন্তু সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে রূপলালের মৃত্যুতে। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা এখন পুরো পরিবার। বিদ্যাটা নেচে যা কাজ করে বসে, তো মন তো থেকে না বাবা মোর কারণ বিতন দিয়ে চলে এসে বাড়ি। বাজারঘাট করার টাকা পয়সা নাই, এখন চাল ডাল কিনবো না কি করব। ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া, এখন ছেলে আমার পড়াশুনে বাদ দিয়ে দোকানে যাইতেছে। খুব কষ্টেই আছি। আমার ভাই পরশুদিন দোকানে গেছিল, পড়াশোনা বাদে স্কুলে যাচ্ছে না। এখন আর তো কেউ নাই। আমার বাবা আগে রোজগার করতো, আমরা খাইতাম। এখন তো বাবা নাই। গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জের বুড়িরহাট বটতলা এলাকায় চোর সন্দেহে মব সৃষ্টি করে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় রূপলাল রবি দাস ও তার ভাগ্নি জামাই প্রদীপ লাল রবি দাসকে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।